আব্বা তুমি মনে ধরো আমি লাঠি নিয়ে আসছি, ধরো। নিয়ে আয়, আমার ওইখান নিয়ে আয়। ঘটক সাহেব দাঁড়াও, ঘটক সাহেব দাঁড়াও, ঘটক সাহেব। তোর বাপ টাপ কি সকালে উঠে বাঘে জামাটা পাইছিস বলে পরে ফেললি? খোল জামাটা, খোল, নষ্ট হয়ে যাবেন না করি, খোল। আবার ঠিক আছে তো? আরে না, জামাটা এক পাশে নেই, নষ্ট হয়ে দেবেন না, তোর ভাই আবার কালকে পড়বে না। এবারটা ঠিক আছে, যা ডাক্তার বিরাজ করে আই, চাটা খেয়ে চল হাটে ধরতে যা। আবা মাজন দাও। আমার বাপ দাদারা কোনোদিন মাজন দিয়ে দাঁত মেছিল না, তোমার হয়েছে দাঁত মাজা মাজন দিয়ে না, তোমার বের করে দেবা না। ওই দেখো কলফারে দাও, ওকে গুটিয়ে চাই ফেলা রয়েছে, যাও যে মাজোগে। আব্বা, তোর আবার কি হইলো রে? আব্বা, এই বিরাজ দাঁত মাজা যাচ্ছে না, এই বিরাজ নষ্ট হয়ে গেছে। এই এক বিরাজ 4 বছর ধরে ইউজ করতেছি, এই আর ইউজ করা না আব্বা। তুমি একটা নতুন একটা কিনে দাও আব্বা। তোকে নিয়ে তো বললাম রে, আমার দাদুরা জানিস 10 বছর করে একটা বিরাজ ব্যবহার করতো, তারপরেও সেই বিরাজ আরো 2 বছর ব্যবহার করা যেত, তাও ফেলে ফেলে দিত। আর তুই এসে এই কথা করছিস, হয়তো তোর ছোটটা দাঁত মাজতে গেছে, ও আসলি পরে তারপর ওরটা নিয়ে তুই মাদিস না। এখন আপাতত সর, আমার মাথা টাত্তা গরম আছে। তাহলে এই বিরাজ ফেলে দিলাম। তোরা তো এবারে আমার চেষ্টা করে ফেললি, নিয়ে আয়, ওটা ফেললি কে? ওটা নিয়ে আয়, ওটা দিয়ে বয়াম টয়াম জুতো মুতো কালি করা দেবে না, নিয়ে আয়, যা বুঝে নিয়ে আয়। এই বিরাজ আমার পাল্লে নিবে না। বড় সালটা আর আমারে বাঁচতে দিল না, এটা মানে আসলে আমার তা না। কথা কলি কথা মতো শোনে না, দ্বারা ধরলো না। এখনো কত ভালো রইতে, এখনো করা বাপ বিরাজ দেখে বিরাজটা দেখি, যা বাপ দেখে যা। আব্বা, আব্বা খুব শীত করছে, আব্বা জামাটা পরি। আচ্ছা, আস্তে আস্তে পরে 6 বছর পর্যন্ত সেইভাবে খেয়াল করে পরে যাচ্ছে না। আস্তে আস্তে তাড়াতাড়ি পর চল, চাটা খেয়ে চল, লিখি যাই পিএস বেস্তি যাচ্ছি। পিএস কটা দিকতে সময় মনে হয় 4 মনের, মনে হয় 2 মন হয়ে গেল। ও খিরামের পড়া কয় টানমান লাগলি ছিঁড়ে মিড়ে দেবেন না, 6 বছর পর্যন্ত কিন্তু দেখে শুনে পর। এই জায়গাটাই বুতামটা কি হইলো? আব্বা আমি তো চিনি, বড়টা তোমার বড়টা চিনিছে। ও বড়া পড়া আমারে শেষ করে দিল, এবারে শেষ করে দিল, মনে করে যে একদম মরে যাবা নি ওর জন্য। আব্বা আমি তোমার আগেই কইছিলাম তোমার বড় সাল জন্ম দিয়ে না। শোন, ওইটা তোর মা করিছে, আমি কিছু জানি না। এই চল চাটা খাইয়ে আসি, চাটা খাইয়ে এসে এসি যাবানে, পিএস বেস্তি যাবানে। এই আমার বেবি ফোন দিছে। হ্যালো, আরে শালা রে, চার্জও পুরো গেছে, কারেন্ট বিল দিবি পুরো যাবে বলে আব্বা চার্জ দিতে দেয় না ফোন। তাড়াতাড়ি দিই, ফোনে উঠা নেই, গার্লফ্রেন্ড আবার কল দিবেন নাই। কল হইছে বাকি ঠিক, কল দেন কে? এই বেবি কল দিছে। হ্যালো বেবি, ও তুমি লিচু বাগানে দাঁড়া রইছো? আচ্ছা আচ্ছা, তুমি ওখানে থাও, আমার আব্বা আর আমার ভাই এই চা খাতে যাচ্ছে। আমার আব্বার ভাই বাড়িতে বেরোয় গেলে, চা খাতে গেলে, তারপরে আমি আসতেছি।
না আমার আব্বা যদি জানতে পারে যে আমি প্রেম করি আমারে মাইরে বসকাই দিবে না, মাইরি ফেলা দিবে না বেবি। আর তুমি কয় মিনিট দাঁড়াও, আমি আব্বা বেরো গেলে আসতেছি। আর আমার ফোনে হলো চার্জ নেই, হ্যাঁ কারেন্ট বিল বেশি উঠে যায় বলে আব্বা ফোন চার্জ দিতে দেয় না। হ্যাঁ আমি তোমার আসে সবকিছু কবা না, হ্যাঁ তুমি আমার জন্য একটু কোনো ওয়েট করো শোনা প্লিজ বেবি। কেন তোমার জন্য একটা গিফট আছে। আরে বাড়া রে ফোনটাও বন্ধ হয়ে গেল। এই আব্বা চলে গেছে, আমি গুটি গুটি পায়ে যা আমার জন্য বেবি ভালো হয়েছে। শালা আজকে যে কার মধ্যে উঠেছিলাম সকাল সকাল কিপটে মানে এসে উদয় হলো আমার দোকানে, যা মুখটাই খারাপ হয়ে গেল। যা। খালি আজকে আমাকে একটা চা দাও। তোরকে আদা লবঙ্গ দেবো? দাও, তোমার যতখানি কাছে দিয়ে দাও, ওইটুক ধরে দাও। ধরে আচ্ছা মেলা খানিক দেশে চা। আচ্ছা ই করো দি, আর একটা কাপ দাও। আচ্ছা এই যে নেমনি তুই এইটুক খা। আদা আব্বা আদা লবঙ্গ কো খাই ফেলাইছো নাকি? ও জিনিস আমি আগের থেকে উঠে তুইছি, আমার কাছে আছে। তাহলে হ আব্বা, তাহলে 1 মাস তরকারি রান্না হয়েছে বেনি। হ হ হ এই এই ঠিক আছে। সালাম খাস আব্বা হাতের পর কত করে চাহে? ওই যে যখন এদের তো ওইটাই বাক করতে গেলাম না, হ্যাঁ সেই সময় পড়ে গেছে। তাহলে আমি খাই ফেলাই দিই। খাবি তা খা। মানে চল আবার ওই যে পিএস নিয়ে আটে না, তুই চলো চল। এনে আমারটাও দে, আর হচ্ছে ই কর। আব্বা তুমি কত করে চাতে দেছো? একটা চার দাম 5 টাকা, তুমি তো অর্ধেকে দিয়ে দেছো। আর পারি না রে মনি, আর ভালো লাগে না চাটা তাহলে আমি খেলা দিই। খা। তাহলে দোকানদার সাহেব আমরা উঠি। টাকা কিসির? 5 টাকা। ও তোমার টাকাটা তাই না, ধরো দিচ্ছি। নাও টাকাটা। বলছে 2 টাকা কম নেওয়া যায় না? তা ভালো হয়েছিল না, স্বাদটা লাগেনি। শালা দোকানেতে বেরো নাই কিন্তু মাথা মাথা হঠাৎ হালাই দিবানে। আবার 2 চা ফেরত চাস তুই? শালা কত বড় সাহস, মাথা মাথায় হঠাৎ হালাই দিবানে। ও তো যে ফালি কোপ ধরেছিল, ও তো আরেকটু পুটা খাইলি করে মানে মেরে ফেলতেছিল। এখনই শেষ টাকা শেষ। চল চল, বেবি দাঁড়া রয়েছে, দেরি হয়ে গেল অনেকক্ষণ হয়েছে। ওই যে আমার বেবি দাঁড়ায় রইতে। বেবি 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 আমি তোমার শোনা আমি তোমার শোনা। বেবি ওইভাবে কি দেখো? ইতিহাসের মনে হয় তুমি সর্বপ্রথম বয়ফ্রেন্ড যে গামছা পরে স্যান্ডো গেঞ্জি পরে দেখা করতে আসে, তাও আবার স্যান্ডেল বগলে কে? বেবি তুমি তো জানোই যে আমি কিপটে মানে কি ছেলে। আমার বাপ কি ধরনের কিপটে। আমার আর আমার ভাইয়ের এক সেটে জামা কাপড়, তাও 1 বছর ধরে। একদিন ও পরে একদিন আমি পরি, তা কালকে আমি পরেছিলাম, আজকে ও পরিছে, তাই এটা পরি আইছি। ও স্যান্ডেল বগলে কে তোমার?
আমার আব্বা কয় স্যান্ডেল পরে বেশি চলাচল করলে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে না, বেশি দিন যাবেন না, ওই জন্য বগলে করে নিয়ে আইছি। বেবি চলো তাহলে আমরা গল্প করবি বেবি। না 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 বেবি, তুমি যেদিন ওলোকে যাই ভালো জামা কাপড় পরে আসবা, একটা 4B গাড়ি নিয়ে আসবা, সেদিন তোমার সাথে দেখা হবে। তারা এখনো দেখা না, তুমি থাকো, আমি চলে গেলাম। ও মা, আমার গার্লফ্রেন্ড কইলো কি জামা কাপড় নাই মাইনে নিলাম, 4B গাড়ি, এই কথা তো আমি শুনেছি। আমার বাপ শুনলে 120 বের স্টক করতো। ও আমার জীবনের ক্ষুধা। ও শোনা, তোমার সাথে জীবন আর আমার মিলন হইল না। কি বলছো শোনা? এমনই ওই ঘরের মধ্যে আছে পেঁয়াজের গাবলা রয়েছে, কালোরটা গাবলাই নিয়ে আয়, চল হাটে যেতে হবে। আচ্ছা বড় বড়টা গেছে কনে? এ বড়টা আর খুঁজেই পাওয়া যায় না, এটা তো সবকিছুতেই শেষ করে ফেললো এবারে। পাইছিস? ওই বালিশের তলে কিন্তু দুটো আবার সাজে দিয়েছিলাম না, আমার নিয়ে আইছিস না? আচ্ছা ওই দুটো থাক, বড়টা কোনে? আব্বা ওই বড়টার খবর থাকবে, তাতে চলো, নাই দাম কম পাবা নে। ঠিকই কইছিস, চল। অটো উঠার কথা করছিলে, অটোয় যাওয়া লাগবে না, ওই 5টা বাজলি পরে কালকে সকালে আবার চা খাওয়া যাবে না করতে। চলে আমরা হাইটে হাইটে যাই, বেশি দূর না তো, গান মেলে এই যে মাত্র 9.5 কিলো। একটা মাত্র গার্লফ্রেন্ড ছিল, সেটার ভাল আর কিন্তু বাপের জন্য গার্লফ্রেন্ড আছে তো নিয়ে গেল। ভাই তুইও কি খাচ্ছিস? মুড়ি খাচ্ছি। শশলা তোর গাও তো গন্ধ করছে, কয়দিন স্নান করিস না? শালা আমি স্নান করি, প্রতি সপ্তাহে একদিন করে স্নান করি, যাতে জল কম খরচ যায়। আরে জামা কাপড় তো আমার আব্বা কয় জামা কাপড় বেশি দিলে ক্ষয় হয়ে যায়, তাই আমরা 6 মাস পর পর একদিন করে জামা কাপড় দিই। ভাই দে কটা মুড়ি দে, অনেক দিন প্রায় 2 বছর মুড়ি খাই না, কটা দে। শশলা খাল কিপটে ভাই উই দেখ কি আব্বা তুমি আর 20 টাকাতে স্যান্ডেল নতুন নিতা কিনতে পাইতে, স্যান্ডেল আরটা কেনার কি দরকার ছিল? আরে ওই 20 টাকা তো তোদের কাছে কিছু না রে, ওই 20 টাকা হলি পরে আমার বাপ দাদারা 2 শতক জমি কিনে ফেলতো, তুই তো 20 টাকা নিয়ে পড়িতিস। তো স্যান্ডেল জোড়া কি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে সে। ওই একটু খালি পুরনো কাদা মাদা লাগাতো, ও, আমি বাড়ি বাড়িতে গেলি দিয়ে নিবানি। বাড়ি গেলি ভালো করে ওই যে আছে না ওইটা দিয়ে ধুয়ে দিবা। আব্বা সে টাকাগুলো কি করলে? ও টাকা কয়টা রইছে? হাতে না যদি পড়ে টরে যাই। না না করবি কে, আজকে বুঝছিস ভালোই বেচা কিনা হইছে। এখন এত গাছের টাকা তো আসলে খালি তো আমরা লাভ করিয়ে যাই, আমাদের বাপ দাদারা জানিস আগে দান খয়রাত করতো, এখন আমরা সব ভুলে যাচ্ছি। তা তুই আমার সাথে যেহেতু আছিস আজকে চল আমরা দান খয়রাত করবানে, মেলা টাকা আছে এটা। আব্বা তুমি কি বুঝাই না তুমি দান খয়রাত করবা? হ্যাঁ তোমার বাপ দাদা তো সব ঠাপাই হয়ে গেছে, তোমার যাইতে কথা তুমি কি ঠাপাই তোমার নাকি? হ্যাঁ আমরা কি বুঝা পারবা না জীবনে? বলছি, তোর রাগা দেখে আমার খুব গর্ব মনে হচ্ছে, গর্ববতী হতে পারলাম না, তবে খুশি হয়েছি যে তুই আমার মতো হতে পারিস। এখন কথা হচ্ছে কি যে বড় হতে গেলি মানুষের মধ্যেই চলতে হলে কিছু দান খয়রাত করা লাগে। আমরা দান খয়রাত করবো, তাই বলে একটু সিস্টেমে বুঝেছিস। কিরামের করবো দেখবি, গ্রামের তাহলে এনতেই করি। হ্যাঁ করো। আচ্ছা তাহলে তুই দেখতে এনে একটা কোনো কিছু ইট মিট পাওয়া যায় নাকি? এই দেখ এই যাবাটাই এনে বয়, এই দেখ টাকা, বুঝলিস? এই টাকা কয়টা এনে একটা গোল দাগ দিদি, বড় করে ছোট করে দে, ছোট করে। না হইছে। আরে ছোট করে দে, ও দাগে হবি নেই। এবারটা ঠিক আছে। এই দেখ এনে কয়টা টাকা রয়েছে, এনে কয়টা নোট টাকা রয়েছে, এই কয়টা কয়েল টাকা, এইটা এই কয়টা থাক, এই কয়টা দিয়ে মনে কর যে দান করবো, বুঝেছিস? এখন এই কয়টা আমি উপরের দিক ফেলবো, এই উপরের ফেলার পরে যে এর মধ্যে যে এই ছোট দাগে যে কয়টা পড়বি সেই কয়টা মনে কর যে দিয়ে দিলাম দান করে।
আর যে কটা থাকবি ওটা মনে কর যে এই টাকার সাথে যোগ করে আমরা আবার চাষবাস করবো। বুঝলাম, করো। তাহলে এটা চাললাম। আব্বা তুমি এ কইলে কি রে? সব তো গলার ভিতরে পড়েছে, তো সবই তো এবার দান করে দিতে হবে না? হ্যাঁ আরে তুই কি পাগল হয়েছিস? ওই যে খেলা দিস নি, ওই যে ব্যাট বল দিয়ে মারে এরম করে, ওই খেলায় দিস নি আগে এরামের করে প্রথমে টস করে নেয় তারপরে ব্যাট ধরতে হয়। এইটাও সেই টেস্ট ম্যাচ ছিল পাগল। এত ভয় পেলে হয়? এবারটা হবে হচ্ছে ফাইনাল ম্যাচ, বারবার 2 বার, ঠিক আছে? আব্বা এবার সবই তো দাগের বাইরে পড়ছে, শুধু একটা মাত্র দাগের মাঝখানে পড়ছে, কি করবা? আবার দেখে যে র্যাকেট খেলে দাগে পড়লি বলে হয় না, তাই এইটাও সব দাগে পড়েছে, তাহলে এইটাও মনে হয় বাদ। মনি খালি তো দান খয়রাত করা হইলো না, তাহলে এক কাজ করি আর একবার ফেলি। দান খয়রাত না করলে আসলে আর আমাদের উন্নতি হচ্ছে না। আর বড়টার কথা কি কব, বড়টাকে শেষ করে দিল। আব্বা তোমার এই চুল কয়টা দাড়ি কয়টাই পাকিছে, বাল কয়টা মনে হয় পাকিনি। তোর খেলা আমি দেখাচ্ছি, কি করে বাক করতে হয় দেখো এবার। আব্বা এবার আমার টেকনিক দেখো, ধরো উপরে চাইলে মারবো, উপরে যে কটা পড়বে সে কটা দান করবো, আর নিচে যে কটা পড়বে সে কটা সব আমাকে দান আর করবো না, ঠিক আছে? মানে উপরে যে কটা থাকবে ওই কটা দেবো, হ আর যে কটা নিচে পড়বে কটা আমার আর হ চলো উপরে একটাও পড়িনি, তাহলে উপরে কোনো কি বুঝাচ্ছে? উপরে কোনো দান করা যাবে না, সব আমাকে। চলো বুঝাই না। আসলে আমার এবারটা বিশ্বাস হয়েছে রে, তুই আসলে আমার তা চল দান করে মেলা করেছি আর করবো না, এখন বাড়ি টাড়ি চল। বড়টা মনে হয় এখনো বাড়ি আসিনি। তুমি জন্ম হয়েছে তুমি দাও কোনে, আমি তো তোরে একবারই কইছি, ওইটা কমিন দিয়েছে আমি জানি না। মনি তাহলে ওই তুই যা একটু যাই রেস্ট টেস্ট করে ঘরে যাস, আর আমি এদিক থাকতেছি বুঝছিস, কেউ ডাকলি মাকলি আমার কইস। দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই, দাঁড়াও। ও মানিক ভাই, মানিক ভাই বাড়ি আসো নাই? কি হইলো গো বিশা? ও মানিক ভাই, কিপটে মানিক গেল ওখানে, কি বাড়িও নেই নাকি? আরে ঘটক কাকা দেই। আর বাইশটা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, তা তোমার আব্বা কো? তোমার আব্বারে তো দেখতেছি না। ওই আমার আব্বা একটু বাগানে হাঁকতে গেছে। বদনা এনে পড়ে রয়েছে কি? বদনা তুই এই বাগানে হাঁক দিয়ে চলে গেল? এটা তো আবার পায়খানায় হাগে না, হাগে তো ডাইরেক্ট বাগানে। এখনই চলে আসবে না, আপনি চেয়ার এনে দিচ্ছি, আপনি একটু বসেন, আব্বা চলে আসবে। তা নিয়ে আসো। এই দাঁড়া, চেয়ারে বসলি চেয়ার ঘষায় ঘষায় ক্ষয় হয়ে যাবে না। আব্বা শেষ মামাকে দুধের পুঙ্গা লাঠি দিয়ে বাড়িতে বের করবে না। কাকা তাহলে আপনি দাঁড়াই থাকেন, বসা টসা লাগছেন না? তাহলে এই একটা কাজ করি, আপনার জন্য 4 কেন বিস্কুট আর 1 গ্লাস পানি নিয়ে আসি। এই দাঁড়া, ঘটকের এবার চা বিস্কুট দিবে? হ্যাঁ, এই কথা যদি আমার আব্বা শুনে তাতে স্টাক করেই মরে যাবে না। না ওই না, এই কি রে রঞ্জ ঘটক না? ঘটক সাহেব আমার ছেলের বিয়ের বয়সটা সই দেবো না, তুমি যাও যাও যাও। আরে তুমি এদিক আসো, তোমার সলগের বিয়ের সম্বন্ধ নিয়ে আমি আসি নেই, তোমার জন্য একটা ব্যবস্থা করতে আসি। তুমি এদিক আসো, শুনে যাও, এদিক আসো। কি কি হয়েছে কও? বলছি যে ভাবি তো মেলা দিন হইলো তোমার সাইডে আমাদের সাইডে চলে গেছে, এখন একা একা দুটো ফল নিয়ে অনাথের মতো থাকো, তা ভালো একটা সম্বন্ধ পাইছিলাম, আর তুমি যদি রাজি থাকতে তাহলে তোমার 4 রাত এক করে দিতাম। ভালো ভালো সম্বন্ধ আছে, ভালো ভালো ছবি আছে, ছবি দেখাবো নাকি দুটো একটা?
কাজ জন্য তুই আইছিস? আরে তোমার জন্য বাপু, ভালো সম্বন্ধ তোমার শেষ বয়সে, বুঝো না? শীতকালও চলে আইছে, যদি একটু বিয়েটা করা যায় তো, ইষ্টগুলো করা যায় তো। তা এখন তুমি কি করছো আমার একটু পরিষ্কার করে কও দিনি বাপু। হ্যাঁ ফোনে তোমরা যাও আনতে। হ্যাঁ বাবাটা তো যাও দিনি, বড় বিষয় তো, আমি আর গোটা নিয়ে যাও। বলছি আমি রাজি। আব্বা তুমি কিসি রাজি? ওই যে ঘটক সাহেব সম্বন্ধ নিয়েছে, তুমি জানো না বিয়ের কত খরচ? পিএস বেচে টাকা বাঁচায় রাখছি। তাতে কি হয়েছে? তাই বলে কি তুমি বিয়ে করবা? তাই তো মেলা টাকা খরচ হয়ে যায়। এই টাকা কটা দিয়ে আমি 10 বিঘারও জমি কিনতে পারবা না। না তুমি ঘটক আনতে যাও, তুমি চলে যাও, আমাকে কোনো বিয়ে শাদী হবে না, এদিক পোস্টার টোস্টার লাগাই দিবা না। যাও তুমি চলে যাও। আব্বা তুমি ধরো, আমি লাঠি নিয়ে আসছি, ধরো। নিয়ে আয় আমার ওইখান নিয়ে আয়। আরে আব্বা আর ছোট ভাই ঘটক সাহেবরে দাবড়াই খেতাই দিল। আরে আমার জন্য মানে সম্বন্ধ হয়েছিল, ঘটক সাহেবরে আমারই দত্তি হবি। ঘটক সাহেব দাঁড়াও, ঘটক সাহেব দাঁড়াও, ঘটক সাহেব। কি হয়েছে বাবু? ঘটক কাকা, আমার একটা বিয়ে লাইন আপনি করে দেন কাকা, আমার একটা বিয়ে খুবই দরকার। আমি আব্বার বইতে কারো কাছে করতে পারি না। রে বাপু তুমি রাহতি তোমার বিয়ের কথা, তোমার বাপ আর ছোট ভাই আমার যে দাবড় দেছে, ওই দাবড় আমি নিজের বিয়ের কথাই ভুলে গেছি। তার মধ্যে তুমি আইছো তোমার বিয়ের কথা নিয়ে। আমি বাবু কোনো বিয়ে থার মধ্যে না, তোমাদের পরিবার তো নেই। আমি বাবু গেলাম।